আজ আমি আপনাদের সাথে একটা মজাদার আর সুস্বাদু স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা চায়ের সাথে হোক কিংবা শুধু যে কোনো টাইম যেভাবে খুশি খেতে পারবেন। আর এটা একবার বানিয়ে প্রায় 1 মাসের জন্য আপনারা স্টোর করে রাখতে পারবেন। আর এটা বানানো খুবই সহজ। তো চলুন ঝটপট এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি একটা বড় বোল নিয়েছি আর তার মধ্যে প্রায় 1.5 কাপ মতো ময়দা দিয়েছি আর দিয়েছি 1/2 কাপ মতো আটা। আপনারা চাইলে এটা পুরোপুরি আটা কিংবা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ মতো সুজি। এইবার এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণে মশলা। এখানে প্রায় 1 চামচ মতো জোয়ান আমি হাতে ভালো করে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। 1/2 চামচ মতো গোটা জিরে, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, প্রায় 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ মতো হিং আর 1/2 চামচ মতো ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। তার জন্য 1 চামচ মতো গোটা জিরে, 2 চামচ মতো গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর কয়েক টুকরো দারচিনি ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়িয়ে নিয়েছি। তাহলেই ভাজা মশলা রেডি হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্রায় 2 চামচ মতো গরম করে রাখা ঘি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ান দেওয়ার জন্য এখানে তেলের পরিবর্তে ঘিটাই ব্যবহার করবেন, তাহলে এগুলো খুব খাস্তা হবে। এই মিশ্রণটা হাতের মুঠোয় নিয়ে দেখবেন, যদি এরকম দলা পাকানো যায় তাহলে বুঝবেন বেশ ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এই ময়দার ডোটা কিন্তু খুব বেশি নরম মাখলে চলবে না, একটু শক্ত করে মেখে এই ময়দার ডোটা রেডি করে নিতে হবে। তাই একবারে অনেকটা পরিমাণে জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল অ্যাড করে এই ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন এখানে ময়দার ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। আমি ডোটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি শক্ত নয়, আবার খুব বেশি নরম নয়, হালকা শক্ত করে মেখে নিলেই হয়ে যাবে। এইবার এই ডোটা ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আর এই ডোটা হাতে করে আবার একবার মেখে নিলাম। যেহেতু এতে সুজি দেওয়া ছিল তাই ডোটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে অবশ্যই রাখবেন। এই ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। ঠিক লুচির জন্য যেরকম সাইজের লেচি কাটা হয় সেই রকম সাইজেরই আমি লেচি কেটে নিয়েছি। দেখুন এখানে সবকটা লেচি কাটা হয়ে গেছে। এইবার একটা জায়গার উপর আমি প্রথমে সামান্য পরিমাণ তেল বুলিয়ে নিয়েছি। তারপর একটা করে লেচি নিয়ে হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি। সামান্য মোটা করে এটাকে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা বেললে চলবে না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম মাপেরই এটাকে বেলে নিতে হবে। এইবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি আর কাঁটা চামচের সাহায্যে এর ওপর হালকা করে চাপ দিয়ে ফুটো করে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো করে দেওয়ার ফলে এটা আর লুচির মতো ফুলে যাবে না। দেখুন এখানে একটা মাটরি আমার তৈরি হয়ে গেছে। এই মাটরিটা একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিলাম। ঠিক একইভাবে আমি আবার একটা লেচি নিয়ে নিয়েছি আর বেশ হালকা হাতে এই মাটরিটা গোল করে বেলে নিচ্ছি। দেখুন এই মাটরিটাও বেশ ভালো করে বেলা হয়ে গেছে, খুব বেশি মোটা নয় আবার খুব বেশি পাতলা নয়, এইভাবেই মাটরিটা বেলে নিতে হবে। আবারও এর ওপর কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি যাতে এটা লুচির মতো ফুলে না ওঠে। হালকা হাতে চেপে চেপে এই মাটরিগুলো তৈরি করে নিতে হবে। দেখুন এই মাটরিটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। সবকটা মাটরি আমি এখানে ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি।
এইবার একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি। তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করলে চলবে না, হালকা গরম করে নিতে হবে তেলটা। আর তেলটা হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে এক এক করে মাটরিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এই মাটরিগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। মাটরিগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন হালকা গরম হয়, না হলে মাটরিগুলো কিন্তু খাস্তা হবে না। মাটরিগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাটরিগুলো আমি তুলে একটা আলাদা বাটির মধ্যে রেখে দিলাম। আবারও তেলের মধ্যে মাটরিগুলো দিয়ে দিলাম। এই মাটরিগুলো খেতে কিন্তু খুবই খাস্তা আর মুচমুচে হয়। চায়ের সাথে কিংবা শুধু মুখে যে কোনো টাইমই আপনারা এই মাটরিগুলো খেতে পারবেন। এই মাটরিগুলো একবার বানিয়ে প্রায় 1 মাসের জন্য আপনারা স্টোর করে রাখতে পারবেন। অনেক দিন অবধি এই মাটরিগুলো ভালো থাকে আর বেশ খাস্তা ও মুচমুচে থাকে। একবার বাড়িতে এই মাটরিগুলো বানিয়ে নিন আর যখন খুশি তখনই এক একটা করে খেতে থাকুন। একটা বাটির মধ্যে এই মাটরিগুলো নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে মাটরিগুলো। একটা প্লেটের মধ্যে আমি এই মাটরিগুলো সাজিয়ে নিচ্ছি। আপনারা যদি এখনো বাড়িতে বানিয়ে না থাকেন তাহলে এই হোলিতে এই মাটরিগুলো বাড়িতে ঝটপট বানিয়ে নিন। এই মাটরিগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার বানালে বারবার বানিয়ে খেতে মন যাবে। একটা মাটরি আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে মাটরিগুলো। তো এই হোলিতে বাড়ির সবার জন্য ঝটপট বাড়িতেই বানিয়ে নিন এমন সুস্বাদু মাটরি, আর নিজে খান এবং বাড়ির সবাইকে খাওয়ান। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।